আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়তে যাচ্ছি, মূলদ সংখ্যার ধারণা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেই বুঝতে পারবে কোন সংখ্যা মূলদ আর কেন মূলদ। ঠিক আছে, তো দেখো, মূলদ সংখ্যার ধারণা। প্রথমে তোমরা আমাকে একটা কথা বলো, 1/2 কি একটি সংখ্যা? 0.5 কি একটি সংখ্যা? তাহলে 1/2 আর 0.5 দুটোই যদি সংখ্যা হয়, এরা কি আলাদা নাকি একই দলের? আজকের ক্লাসে আমরা এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আমরা আগেই জেনেছি ভগ্নাংশ মানে কি। তো ভগ্নাংশকে কিভাবে লেখা হয়? লব বাই হর, এই আকারে লেখা হয়, যেখানে এই নিচেরটা শূন্য নয়, অর্থাৎ এই হর নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, মানে এই হরটা শূন্য হবে না। বুঝতে পারলে? তো কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন ধরো 1/2, 4/5, 6/1, এগুলো সবই কিন্তু সংখ্যা। এবার দেখব এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে একই দলে ফেলি। ঠিক আছে, একটা সংখ্যা যদি দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হয় এবং নিচের সংখ্যাটা শূন্য না হয়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু একটা বিশেষ দলে পড়ে। আরও একবার বলছি, একটা সংখ্যা যদি দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হয়, আর কি বললাম, নিচের সংখ্যাটা শূন্য না হয়, তাহলে সেই সংখ্যাটা একটা বিশেষ দলে পড়ে। ঠিক আছে, তো দেখো এবার, তাহলে যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে কি লিখলাম একবার বুঝে নাও। যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে এই p আর q দুটোই পূর্ণ সংখ্যা এবং এই q অর্থাৎ এই নিচেরটা নট ইকুয়ালস টু 0, মানে এই কিউটা কিন্তু শূন্য হবে না। ঠিক আছে, তাকে কি সংখ্যা বলে? মূলদ সংখ্যা বলে। আমি আরও একটু সহজ ভাষায় বলি, যে সংখ্যাকে ভগ্নাংশে লেখা যায় সেই সংখ্যাই হলো মূলদ সংখ্যা। আরও একবার বলছি, যে সংখ্যাকে ভগ্নাংশে লেখা যায় সেই সংখ্যাই হলো মূলদ সংখ্যা। আমি এখানে লিখে দিচ্ছি, যে সংখ্যাকে ভগ্নাংশে লেখা যায় সেই সংখ্যাই হলো মূলদ সংখ্যা। ঠিক আছে, এইবার কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা বুঝব। দেখো, 2, এই 2টাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো, 2/1, 2/1 মানেই 2, অর্থাৎ এই 2কে আমরা
পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। আবার দেখো কিউটা অর্থাৎ নিচেরটা শূন্য নয়। আরও একবার বলছি, ঠিক আছে? দুইটাকে আমরা কিভাবে লিখলাম? 2/1, অর্থাৎ এটাকে দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। আবার এই কিউটা কত রয়েছে এখানে? 1 রয়েছে, মানে শূন্য নেই। তাহলে এখানে সংজ্ঞাটা কি লিখেছিলাম দেখো, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0 তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে এখানে 2কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আর কিউটা নট ইকুয়ালস টু 0। তাহলে এই 2টা কি? একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাটাও আমরা দেখতে পাচ্ছি একটা মূলদ সংখ্যা হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম, বুঝতে পারলে? তাহলে পূর্ণ সংখ্যা কি হচ্ছে? মূলদ সংখ্যা। আবার আমি একটা ঋণাত্মক সংখ্যা নিচ্ছি, ঠিক আছে? -5 নিচ্ছি। এই -5টাকে দেখব এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি কি না। তো দেখো -5 সমান আমরা এইভাবে লিখব, -5/1। -5/1 মানেই কত? -5। অর্থাৎ এই -5টাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে দেখো কিউটা শূন্য নয়। তাহলে এই ঋণাত্মক সংখ্যাটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। কি বললাম? এই ঋণাত্মক সংখ্যাটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। কেন? কারণ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি, যেখানে কিউটা নট ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে এখানে লিখে দিচ্ছি ঋণাত্মক সংখ্যাও মূলদ সংখ্যা। ঠিক আছে? আবার ধরো 0। এই শূন্যটাকে কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? তো দেখো তোমরা, 0 সমান এইভাবে লিখব, 0/1। এটা লিখতেই পারি। তাহলে দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, যেখানে শর্ত কী ছিল? কিউটা 0 হবে না। তুমি এখানে দেখো কিউটা কি 0? কিউটা 0 নয়, পিটা 0। এটা আমার দেখার দরকার নেই, আমরা দেখব কিউটা যেন না 0 হয়। ঠিক আছে? তাহলে কিউ এখানে 0 নয়, তাহলে শূন্যকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এই শূন্যও একটি মূলদ সংখ্যা। বুঝতে পারলে? আবার একটা আমি ভগ্নাংশ নিচ্ছি, ঠিক আছে? 5/7। তোমরা দেখেই এটা বুঝতে পেরে গেছো যে এটা একটা মূলদ সংখ্যা হবেই, কারণ এটা দেখো পি বাই কিউ আকারেই লেখা রয়েছে। পি বাই কিউ আকারেই লেখা রয়েছে, এখানে কিউটা নট ইকুয়ালস টু 0। তাহলে ভগ্নাংশও কী হচ্ছে? মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ভগ্নাংশ, এগুলো সবই কি? মূলদ সংখ্যা। আরও একবার বলছি, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, এমনকি শূন্য, সবই কি? মূলদ সংখ্যা। বুঝতে পারলে? এইবার আসি দশমিক সংখ্যায়। দেখো 1/2 এটা সমান কত হয়? 0.5। আবার ধরো 1/4 এটা সমান কত হয়? 0.25। এগুলো দশমিক সংখ্যা, কিন্তু এরা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এরা সসীম দশমিক। ঠিক আছে? আবার আমি যদি এরকম লিখি 1/3, এটা সমান কত হয়? 0.333। এইভাবে চলতেই থাকে, এটা কিন্তু শেষ হবে না। ঠিক আছে? মানে এইভাবে 3 করে চলতেই থাকবে, এটা কিন্তু শেষ হবে না। তো শেষ হোক বা না হোক, যদি সংখ্যাটিকে ভগ্নাংশে লেখা যায় তাহলেই সে মূলদ সংখ্যা হবে। বুঝতে পারলে? ঠিক আছে? কি বললাম আরও একবার বলছি, দশমিক এখানে আমরা দেখলাম যে এগুলো দশমিক সংখ্যা,
এগুলো শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক রয়েছে সসীম দশমিক, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখলাম যে দশমিকের পর চলতেই থাকছে, শেষ হচ্ছে না। তো আমি বললাম শেষ হোক বা না হোক, যদি সংখ্যাটিকে ভগ্নাংশে লেখা যায় তাহলে সে মূলদ সংখ্যা হবে। বুঝতে পারলে? ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ক্লাসে কোষে দেখি 3-এর যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলির সমাধান করাবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের অধ্যায়ভিত্তিক সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।